দাদিমার কথা শুনে এক সেকেন্ডে তার সব রাগ দূর হয়ে যায়। সে তার দাদিমার কথা রাখে আর ঘরের ভিতরে চলে যায়। এরপর সে তার মনে ইয়ানহুইয়ের ঘরটা খুলে তাকে ডাম্পলিং দেয়। হুই বলে তুমি আগে জানলে যে ডাম্পলিং আমার পছন্দ। সে বলে কারণ সেদিন তুমি আমাকে মেরেছিলে যেন তুমি ডাম্পলিং কিনতে পারো। হুই মনে করে এটা হয়তো সেই কালো সাপ। সে তাকে ধরে ফেলে আর বলে তাহলে তুমি সে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে তুমি শুধু বোকা সাজার ভান করো, আসলে তুমি অনেক চালাক। টিয়ান বলে তোমরা সব তাওয়িস্ট যেমন ফালতু নাকি। সে বলে তাওয়িস্টদের ঝগড়ার মধ্যে টানবে না, আর আমার দিকে এভাবে তাকিয়ে থাকা বন্ধ করো, নয়তো আমি তোমাকে মেরে ভর্তা বানিয়ে দেবো। তখন উল্টো টিয়ান তাকে সে মনে মনে ভাবছিল এই সাপ স্পিরিট আমার থেকে শক্তিশালী কিভাবে হলো। এরপর সে আবারও তাকে উঠে মারে। এগুলোর কারণে তাদের বিছানায় অনেক শব্দ হচ্ছিল, যেটা বাহিরে থেকে সবাই শুনে অন্য কিছুই মনে করছিল। এখন হুই তাকে বলছিল সে তাকে কিছুই করবে না যদি তার সাপের মণি তাকে দিয়ে দেয়। টিয়ান জানায় এটা সে জঙ্গলে রেখে এসেছে, তাই কাল সে তাকে মণি দিয়ে দেবে। এরপর হুই তাকে নিচে ফেলে দিয়ে বলে আজ তুমি মেঝেতে শোও আর আমি বিছানায় ঘুমাবো। তোমরা অনেকে আমাকে দেখতে চাও। আমি রিসেন্টলি আমার ফেসবুক পেজ ওয়ার এক্সপ্লেন ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগ আপলোড করেছি, তো ঝটপট গিয়ে ভিডিওটি দেখে এসো আর আমার ফেসবুক পেজে ফলো করতে ভুলো না। এখন আবার গল্পে ফিরে আসা যাক। হুই যখন ঘুমিয়েছিল তখন তার হার্টের ভেতরে সেই স্কেল অ্যাক্টিভ হয়ে যায়, যেটা বসে বসে টিয়ান দেখছিল। পরদিন সকালে সে তাকে নিয়ে জঙ্গলের নদীতে যায়। এরপর তারা দুজন একটা গুহার সামনে পৌঁছায়, যার বাইরে একটা ব্যারিয়ার লাগানো ছিল। এখানে সে টিয়ান কিছু একটা অনুভব করতে পারছিল। সে তাকে জানায় তার মনি এর ভেতরে আছে, তাই সে হুইকে ব্যারিয়ার ভেঙে ফেলতে বলে। কিন্তু হুই জানায় সে এটা পারবে না। এটা শুনে টিয়ান তার পাওয়ার চেক করে দেখে হুই তাওয়িস্ট হলেও তার কোনো ইমোর্টাল পাওয়ার নেই। তখন সে বুঝে যায় হুই তার কোনো কাজেরই নয়, আর তার এক্সপ্রেশন দেখে হুইয়েরও একটু সন্দেহ হয়। যাই হোক, এরপরে তারা গ্রামে ফিরে যায়। টিয়ান তার দাদিকে অনেক সেবা করে ওষুধ খাওয়াচ্ছিল। বাইরে এসে হুই তাকে জিজ্ঞাসা করে সে তো তার আসল দাদিমা নয়, তাহলে সে তাকে এত কেন ভালোবাসে। টিয়ান জানায় কারণ তিনিও আমাকে অনেক ভালোবাসেন। তার নিজের নাতি মারা গিয়েছে, তাই সে আমাকে নিজের নাতি মনে করে। এটা শুনে হুই